পিঠার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভিডিওটা বেশ কিছুদিন আগেই করে রেখেছি, তো আজকে আপনাদের সাথে পিঠার এই রেসিপিটা শেয়ার করব। আর এই পিঠাটা বানাতে গেলে কি কি কাজ করলে পিঠা পারফেক্টলি হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এখানে আধা কাপের মতো চিনি গুঁড়া যে পোলাও চাল আছে সেই পোলাও চাল নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির নিজস্ব ক্ষেতের চাল। হঠাৎ করে হাজবেন্ড বলল তার নাকি পিঠা খেতে মন চাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি করে বানাতে এসেছি। এখন আমি আধা কাপ সিদ্ধ চাউল নেব, মানে যে চালের ভাত আমরা রান্না করে খাই, যে কাপে করে আমি পোলাও চাল নিয়েছি ওই কাপে করে সিদ্ধ চালটা নিচ্ছি। এই পিঠা তো সবাই আলো চালের গুঁড়া দিয়ে বানিয়ে খাই, কিন্তু আজকে আমি এই সিদ্ধ চাল আর পোলাও চাল দিয়ে বানিয়ে খাবো। পোলাও চাল দেওয়ার কারণ হলো কি, এটাতে একটা অন্যরকম ঘ্রাণ আসবে আর টেস্ট তো অবশ্যই আলাদা হবে। যেহেতু পিঠাটা আমার তাড়াতাড়ি বানাতে হবে, তো চাল ভিজাতে গেলে তো সময় লাগবে, এজন্য আমি এখানে গরম পানি করে চাউলের ভিতর দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, চালটা ভালোভাবে একদম নরম হয়ে গেছে। এইটা ছিল পিঠার প্রথম টিপস, যে যদি তাড়াতাড়ি পিঠা বানাতে হয় তাহলে গরম পানিতে চাল ভিজায় রাখলে খুব তাড়াতাড়ি চালটা ভিজে যাবে। আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করতে গিয়েছিলাম, দেখি তার ভিতর বেশ দানা দানা ছিল, এজন্য আমি আবার শিলপাটায় এটা ভালোভাবে বেটে মিহি করে নিয়েছি। শিলপাটায় বাটলে যতটা মিহি হয় এটা কিন্তু ব্লেন্ডারে হয় না। তারপরে আমি এই গোলাটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। আজকে এই পিঠা রেসিপির ভয়েস দিতে গিয়ে আমার কিন্তু আবার পিঠা খেতে ইচ্ছা করছিল, আমি আবার চাল ভিজিয়ে রেখে এসেছি। ভয়েসটা দেওয়ার পরে আবার আমি আজকে এই পিঠা বানাবো। এখন এর ভিতর আমি পরিমাণ মতো লাল চিনি মিশিয়ে নিয়েছি আর লবণ মিশিয়ে নিয়েছি। নিয়ে এইবার আমি ইচ্ছা মতো এটাকে ফেটাবো, যতক্ষণ আমার মন চায় ততক্ষণ। এটা হচ্ছে আরেকটা টিপস, যে এই ফেটানোটা যত ভালো হবে পিঠা কিন্তু ততটাই ফুলবে। এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, চিনি আর ওই নরম যে গোলা ছিল এটা দিয়ে আমার পারফেক্ট একটা গোলা হয়ে গেছে। কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম, তার ভিতর আমি অল্প একটু দিয়ে দেখলাম যে এটা উপর দিকে ভেসে উঠছে, মানে আমার তেলটাও প্রপারলি গরম হয়ে গেছে। এইবার 3 নম্বর টিপস হচ্ছে, যে কয়বার এই পিঠাটা তেলের ভিতর দিতে হবে সেই কয়বারই ভালোভাবে চামচ দিয়ে বা ওড়ং দিয়ে ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে পিঠা আপনার ফুলতে বাধ্য। বিসমিল্লা বলে প্রথমবার দিলাম, আর প্রথম পিঠাটায় ফুলে তো একেবারে ফুটবল হয়ে গেছে। তারপরে একটা আমি স্টিকের সাহায্যে এটা তুলে কড়াইতে রেখে দিচ্ছি, কারণ এর তেলটা, যে এক্সট্রা তেলটা আছে এই তেলটা পড়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের মা চাচিরা এই পিঠাগুলো হচ্ছে রাতের বেলায় বানাতে যেত। বলতো কি যে মানুষের নজর লাগলে পিঠা নষ্ট হয়ে যাবে, তাই রাতের বেলা চুপি চুপি পিঠা বানাতো। চাল গুঁড়া করে রোদে যদি শুকাতে দিত তাহলে তার ভিতর মানে শুকনা মরিচ দিয়ে রেখে দিত, যাতে গুঁড়ার উপর কারণ নজর না লাগে, পিঠা যেন নষ্ট না হয়। আগের মানুষ কত কিছুই না মানতো, তাই না? আসলেই কিন্তু এই পিঠাটা বানাতে গেলে যদি নজর লাগে তাহলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যায়। তো একটা একটা করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, এর ভিতরটা কোনো রকম কাঁচা নেই, একদম 2 পার্ট আলাদা হয়ে গেছে। এখন আমার হাজবেন্ডকে খেতে দেবো। তো পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পারলে একটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।